আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও আলোচনা হবে যে কিভাবে একটা সোলার প্যানেলকে ইনস্টলেশন করতে হয়। তো সেটা আজকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার কাছে রয়েছে এই 4টা সোলার প্যানেল রয়েছে। তো সেগুলো হচ্ছে প্রথমে এটা যেটা বড়টা রয়েছে, এটা জনসন কোম্পানি 400 ওয়াটের 24 ভোল্টের সোলার প্যানেল। আর এই বাকি যে রয়েছে তিনটি রয়েছে, এগুলো 12 ভোল্টের। তো যতক্রমে এগুলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এগুলো রয়েছে 12 ভোল্টের 165 ওয়াটের পলিক্রিস্টাল সোলার প্যানেল। আর এগুলো এটা হচ্ছে মনোক্রিস্টাল সোলার প্যানেল 180 ওয়াটের। তো এগুলি ওয়ারিং কানেকশান যতক্ষণ বলে দিচ্ছি যে কীভাবে হয়েছে। তো এটা হচ্ছে 24 ভোল্ট। তো এগুলোকে প্রথমে 12 ভোল্টের সোলার প্যানেলগুলিকে প্রথমে এই পলিক্রিস্টাল সোলার প্যানেলকে 165 ওয়াটের সেটিকে প্রথমে প্যানেল কানেকশন দিয়েছি, 12 ভোল্ট করেছি। এবং এই যে 180 ওয়াটের সোলার প্যানেল রয়েছে, তো সেটিকে 180 ওয়াট, এটা 12 ভোল্ট হলো এই পলিক্রিস্টাল সোলার প্যানেল 12 ভোল্টের সোলার প্যানেল, এবং এটি 12 ভোল্টের। তো এদিকে যথাক্রমে সিরিজ কানেকশনের মাধ্যমে সেটিকে 24 ভোল্ট করেছি। এবং আর এই যে 24 ভোল্ট 400 ওয়াটের সোলার প্যানেল রয়েছে, তো সেটিকে যথাক্রমে এটাকে মানে এদেরকে প্যানেল কানেকশন করেছি। তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলোই প্রথমে 24 ভোল্ট করা হয়ে যাবে এবং এদিকে 24 ভোল্ট, এদিকে প্যানেল কানেকশন করা হয়েছে। তো এর ওয়ারিং কানেকশন দেখিয়ে দিয়েছি। আর এদের যে এদের ওয়ারিং কানেকশন দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ভিতরে অংশ রয়েছে এগুলি, এদের মধ্যে যে ওয়ারিং কানেকশন দেখতে পাচ্ছ। তো এখানে এদের যথাক্রমে ওয়ারিং কানেকশন থাকে। শেষকার যে সোলার প্যানেল রয়েছে এটি হচ্ছে 180 ওয়াটের, আর এটি হচ্ছে 165 ওয়াটের, আর এটি হচ্ছে 165 ওয়াটের এবং 400 ওয়াটের 24 ভোল্টের। তো প্রথমে যে মধ্যেখানে যে সোলার প্যানেল দুটি দেখতে পাওয়া যাচ্ছে, তো সেটিকে 12 ভোল্টের প্যানেল কানেকশন করে সেটিকে 12 ভোল্ট করেছে। এবং শেষকার যে 180 ওয়াটের সোলার প্যানেল রয়েছে সেটিকে হচ্ছে 12 ভোল্টের সঙ্গে 12 ভোল্ট সিরিজ কানেকশন করলে সেটি 24 ভোল্টের পরিণত হয়। আর এটি হচ্ছে তারপরে এটিকে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি তাদের ওয়ারিং কানেকশন দিয়েছি। আর এটিকে 24 ভোল্ট করে, তো এখানে MC4Y কানেক্টর লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটিকে 24 ভোল্ট করা হয়েছে। আর এগুলি এই 24 ভোল্ট এগুলিকে 24 ভোল্ট 24 ভোল্ট করার ফলে এদিকে যথাক্রমে এই 400 ওয়াট সোলার প্যানেলের সঙ্গে, তো দেখতে পাচ্ছি আপনারা যে 400 ওয়াট সোলার প্যানেলের সঙ্গে এদিকে প্যানেল কানেকশন দিয়েছি। তো প্যানেল কানেকশন হওয়ার পরে এদিকে 24 ভোল্ট কমপ্লিট হয়ে গেল। এবং আর এর যে অ্যাঙ্গেল, তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা অ্যাঙ্গেল সেট করে রাখতে, টিল্ট এবং অ্যাঙ্গেল যেটা হচ্ছে পূর্ব দিকে, আমাদের এদিকে সূর্য প্রায় উত্তর পূর্ব দিকে, নর্থ সাউথ দিকে, নর্থ ইস্ট দিকে সূর্য বেশি আলো দেয়। তো তার জন্য এদিকে মুখ করা হয়েছে পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে। তো আর এর অ্যাঙ্গেলটা সেট করা হয়েছে প্রায় 10 ডিগ্রি। তো এটা ভুল করা হয়েছে। তো যতক্ষণে মোটামুটি অ্যাঙ্গেলটা সেট করতে হয় মোটামুটি 15 থেকে 20 ডিগ্রির ওপর। তো 15 থেকে 20 ডিগ্রির ওপর অ্যাঙ্গেলটা সেট করলে অ্যাম্পিয়ারটা যথেষ্ট ভালো পাওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা চলে এলাম আমার নিচে এবং এদের দেখাবো যে এখানে যে আমার কাছে রয়েছে। তো এখানে এই যে আমরা যে কালো এবং কালো লাল যে তারটা দেখতে পাওয়া যেত, সেটি হচ্ছে 4 স্কোয়ার mm। আর 700 ওয়াট সোলার সিস্টেমের জন্য 10 অ্যাম্পিয়ার এর জন্য ঠিক। তো এটা এখানে কানেকশান দেখতে পাচ্ছ। এবং আমি কানেকশান ডাইরেক্ট করিনি কিসের জন্য, যে প্রথমে এদেরকে যে কোনটার কী পোলারিটি আছে, কোনটা নেগেটিভ আছে এবং কোনটা পজিটিভ, তো সেটাকে অবশ্যই আগে চেক করতে হবে। তো অবশ্যই সেটিকে চেক করা দরকার, নাহলে ইনভার্টার খারাপ হতে পারে বা ব্যাটারিও ইনভার্টার খারাপ হতে পারে এবং ব্যাটারি খারাপ হতে। তো প্রথমে আমি কানেকশন দিয়েছিলাম, তো সেটা অবশ্যই ভুল হয়ে গিয়েছিলো। তো তার জন্য অনেকটা ইনভার্টার ইন্ডিকেট করে দিয়েছিলো যে এটা কানেকশন ভুল হয়েছিলো। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ঠিকভাবে কানেকশন করব। তো বন্ধুরা ভিডিওটা আজকে এটাই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এবং আমি এখানে মাল্টিমিটার অন করে দিচ্ছি, সেট করে দেবো 200 ভোল্টে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি মাল্টিমিটার 200 ভোল্টে সেট করলাম এবং এই যে প্রোবটা আছে চেঞ্জ করলাম।
তো এখানে এবং এর ভোল্টেজটা কতটা আছে বা কোন সিগনালে কি দিচ্ছে তারপর সেটাকে অবশ্যই চেক করে নেব। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে 44 ভোল্ট দিচ্ছে এবং এখানে যে মাইনাস চিহ্নটা দেখাচ্ছে, কারণ আমি যে মানে ওয়্যারটা সিলেক্ট করেছিলাম যে এটা হচ্ছে পজিটিভ ওয়্যার হবে এবং এটি নেগেটিভ ওয়্যার হবে, কিন্তু বাস্তবে যেটা মানে কানেকশন করার পর সেটা মানে হচ্ছে পোলারিটি চেঞ্জ হয়ে গেল, মানে হচ্ছে কি পজিটিভটা নেগেটিভ হয়েছে এবং নেগেটিভটা পজিটিভ হয়েছে। তার জন্য অবশ্যই এদিকে মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেবে। তো চেক করলে কী হবে যে মানে ইনভার্টার খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। তো আজকে ভিডিওর এই দেখানোর উদ্দেশ্য ছিল। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে কীভাবে ইনস্টলেশন করতে। তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছে যে এখানে সোলার প্যানেলের কানেকশান দেখাচ্ছে এই অংশটিতে, সোলার প্যানেলের কানেকশান দেখাচ্ছে। তো সেটা অবশ্যই দেখিয়ে দিব কীভাবে কানেকশান করতে হয়। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এখানে সোলার প্যানেলের ওয়্যারিং কানেকশান দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ওয়্যারিং কানেকশান দিয়ে দিয়েছি। এটা যে সোলার পাওয়ারের এটা অংশ, তো এটা হচ্ছে সোলারের তার, তো এটার সঙ্গে কানেকশান করেছি। তো এখানে দেখাবো এবং আমি দেখতে পাচ্ছ বন্ধুরা যে এবার তো সোলার পাওয়ার অ্যাভেলেবেল দেখাচ্ছে এখানে। তো এখানে অ্যাম্পিয়ার জেনারেট করছে, ব্যাটারি চার্জ হচ্ছে 7.8 অ্যাম্পিয়ারে। তো এখানে ইন্ডিকেটর হচ্ছে, মেন্স অফ করা আছে। তো ইনভার্টার অন করে দিলাম এবং এমসিবিটা অন করে দেবো। তো এমসিবি ইনভার্টার যদি এমসিবি অবশ্যই থাকে তো এটা এমসিবিটা অবশ্যই অন করে দেবে। তো অন করে দিলাম এবং এখন থেকে বন্ধুরা যে তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে 33 ভোল্ট হচ্ছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে। তো এখানে দেখাচ্ছে ইন্ডিকেট করছে এবং ফাইনালি যে আমরা দেখাবো যে এখানে পাওয়ার সাপ্লাই আসছে কিনা। তো তো এখানে সুইচ দিয়েছি এবং লাইট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার এখানে ফাইনালি চালু হয়ে গেছে। তো আজকে সোলার প্যানেলে ইনস্টলেশন করার উদ্দেশ্য ছিল যে কীভাবে মানে ইনভার্টার কানেকশান দিতে হবে এবং তো সেটার কী সতর্কতা অবলম্বন করতে হবে, তো সেটা অবশ্যই দেখানোর উদ্দেশ্য ছিল। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক, তো যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনে প্রেস করবে নতুন ভিডিও। তো ধন্যবাদ বন্ধুরা। তো আজকে সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য তো নেক্সট ভিডিও দেখাবো যে এর মধ্যে কতটা ওয়াট ক্ষমতা দেয় বা লোড টেস্ট করে দেখাবো যে কতটা দেয়। তো ধন্যবাদ বন্ধুরা। তো আজকে ভিডিও এখানেই।